আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সবাইকে। আশা করি ভালো আছেন আপনারা। জাতীয় গুরুত্বপূর্ণ যে ঘটনা, সেই ঘটনাগুলো নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হই। সেই ধারাবাহিকতায় আজকেও আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাই। গত কয়েকদিন থেকে উদ্বিগ্ন একটি পরিস্থিতি বিরাজ করছে দেশে, যার যদি আমি মোদ্দা কথা বলি সেটি হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি। গত কয়েকদিন গণমাধ্যমে, প্রিন্ট, ইলেকট্রনিক্স সব জায়গাতেই এটি ব্যাপকভাবে আলোচনায় রয়েছে। সেটি সমাধানের জন্য আমরা এর মধ্যেই দেখেছিলাম যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় তিনি রাত ৩টায় ব্রিফ করেছেন, গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তারই আরেকটি ঘটনা আমরা গত রাতে দেখতে পেয়েছি। আমাদের আরেকজন উপদেষ্টা আসিফ মাহমুদ, তিনিও রাত ১টার পরে গত রাতে তিনি পরিদর্শনে বেরিয়েছেন। সেই পরিদর্শন শেষে তিনি রাত ১টায় নব থিয়েটারের সামনের এলাকায় ব্রিফ করেছেন। সেখানে কথা বলেছেন আমাদের ঢাকা মহানগর ডিএমপি কমিশনার যিনি ছিলেন, তিনি কথা বলেছেন। সেনাবাহিনী সহ অন্যান্য বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন। তার মানে আরেকটি মধ্যরাতের ব্রিফিং আমরা দেখলাম, যেটি এর আগে করেছেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়, এরপর করলেন আমাদের আরেকজন উপদেষ্টা আসিফ মাহমুদ। একই সঙ্গে যদি আরেকটি তথ্য আপনাদেরকে দিতে চাই, সেটি হচ্ছে যে আজকের সকালবেলা ঢাকা শহরের বেশ কিছু চেকপোস্ট পরিদর্শন করেছেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়, এবং তিনি সেখানে তার নির্দেশনা দিয়েছেন। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তার সঙ্গে ছিলেন এবং পরে তিনি বাসায় ফিরে গেছেন। এই হলো সার্বিক পরিস্থিতি। এই পরিস্থিতিটা, সরকারের কর্মকাণ্ডটা কিছুটা তুলে ধরলাম আপনাদের সামনে, কিন্তু পরিস্থিতির কি উত্তরণ ঘটেছে আমরা জানি। অপারেশন ডেভিল হান্ট কিন্তু চলছে। এর মধ্যে এই যে অস্থিতিশীল করার জন্য ছিনতাই, ডাকাতি, রাহাজানি, চোরাগোপ্তা হামলা এসব করার জন্য একটি পক্ষ নানানভাবে তৎপরতা চালাচ্ছে। তাদের তৎপরতা থেমে নেই। প্রশাসন থেকে বলা হয়েছে, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এসব কঠোর হস্তে দমন করা হবে। সেটি কতটুকু আমরা সফল করতে পারছি। ডিএমপি কমিশনার মহোদয় তিনি বলেছেন যে অতীতে জনপ্রতিরোধ করা দরকার এই ধরনের ঘটনায়। তিনি জনগণকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। আইন শৃঙ্খলা বা আইন কেউ হাতে তুলে নেবেন না, এই মেসেজটা প্রথমে পরিষ্কার করা দরকার। এরপরে অবশ্যই নাগরিকদের সচেতন হওয়া দরকার এবং ঐক্যবদ্ধ থাকা দরকার। একজন অপরাধী একজন বা দুইজন বা তিনজন, তারা হাজারজন নয়, কিন্তু সাধারণ মানুষ একটা স্পটে বেশ মানুষ উপস্থিত থাকেন। তারা যদি শক্ত হাতে প্রতিরোধ গড়ে তুলতে পারেন, তাহলে এটি আইন শৃঙ্খলা বাহিনীকে একটি সহায়তার নামান্তর হবেন বলেই আমি মনে করি। আমরা দেখেছি উত্তরাতে ছিনতাইয়ের ঘটনায় দুজন ছিনতাইকারীকে ধরে বেধড়ক পিটুনি দেওয়া হয়েছে এবং তাদেরকে আইনের হাতে তুলে দেওয়া হয়েছে। আমরা যদি দেখি যে গতকালকে বাসে, পিকনিক বাসে ডাকাতি করার চেষ্টা হয়েছে। মোহাম্মদপুরের কথা তো বলার অপেক্ষাই রাখে না, নিয়মিতভাবেই সেখানে নানান ধরনের ঘটনা ঘটছে। সেনাপ্রধান গতকালকে পিলখানা বা বিডিআর হত্যাকাণ্ড নিয়ে তিনি সেখানে কথা বলেছেন, কঠোর হওয়ার কথা বলেছেন। তিনি বলেছেন ভেদাভেদ ভুলে, তিনি একটি খুবই হুঁশিয়ার উচ্চারণ করেছেন যে ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এর একটি গুরুত্বপূর্ণ মেসেজ ছিল সেনাপ্রধানের গতকালকে। সবাই মিলে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ, স্বাধীনতা, সার্বভৌমত্ব, ভূখণ্ডকে রক্ষা করতে হবে। আমরা জানি 5ই আগস্ট পরবর্তী সময়ে পতিত স্বৈরাচার সরকার, তারা যারা পেরেছেন দেশ ছেড়ে পালিয়েছেন, কিন্তু তাদের কঠোর সমর্থক যারা আছেন তাদের মধ্যে নিশ্চয়ই কিছু উচ্ছৃঙ্খল আছেন। তারা নানানভাবে হুমকি দিচ্ছেন। এর মধ্যে অনেকের মেসেজ, ভয়েস কল ভাইরাল হয়েছে, গণমাধ্যমের সামনে এসছে। তারা নানানভাবে হুমকি ধামকি দিচ্ছেন। আজকের যে ঘটনাগুলো ঘটছেন, সামাজিক যে অবক্ষয়টা তৈরি হয়েছে, ছিনতাইকারী যখন বেড়ে যায় তখন আমরা ধরতে পারি সামাজিক অবক্ষয় বেড়েছে। আসলে এই সময় যে ডাকাতির ঘটনা, ছিনতাইয়ের ঘটনা ঘটছে, এটি কি সামাজিক অবক্ষয়ের ঘটনা? সেটি আগে প্রশ্ন করা উচিত। নিশ্চয়ই এটি সামাজিক অবক্ষয়ের ঘটনা নয়। এটি একদমই পরিষ্কার। যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, যারা বাংলাদেশের 1400 ছাত্র জনতাকে হত্যা করে দেশ ছেড়ে পালিয়েছেন, তারা আবারও দেশে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করতে চায়। সীমান্তে একটু উদ্বেগজনক পরিস্থিতি আমাদের জন্য বরাবরই বিরাজ করছে। বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে ভারতকে বাংলাদেশের স্বার্থ বিবেচনায় রেখেই সম্পর্ক গভীর করতে হবে। ভারতের পক্ষ থেকে বলা হয়েছে বাংলাদেশ তাদের কাছে কি চায় সেটি পরিষ্কার করতে হবে।
অভ্যন্তরীণ আন্তর্জাতিক সব কিছুই বাংলাদেশকে এই মুহূর্তে মোকাবেলা করতে হচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি ঘটানোর যে চেষ্টাটি হচ্ছে সেটি কঠোর হস্তে দমন করার জন্য আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যথেষ্ট শক্তি আমাদের আছে বলেই আমরা মনে করি। পুলিশ প্রশাসনকে আমরা উদাত্ত আহ্বান জানাতে চাই যে আপনারা যারা অপরাধী, যাদেরকে চিহ্নিত করা হয়েছে অপরাধী হিসেবে, তারা অনেকেই গ্রেপ্তার হয়েছেন, অনেকেই আত্মগোপনে আছেন, অনেকেই পালিয়ে গেছেন, অনেক অস্ত্র বেহাত হয়েছে, সেই অস্ত্রগুলোকে আমরা উদ্ধার করতে পেরেছি। এটি কিন্তু একটি শঙ্কার জায়গা। আজকে ডাকাতের ঘটনা ঘটাচ্ছে, কয়েকদিন পর ওপেন ক্লিনিক শুরু করবেন এই গোষ্ঠী, সেটির নিশ্চয়তাকে দেবে। সব মিলিয়ে বলতে চাই, বাংলাদেশের মানুষকে শান্তিতে রাখার জন্য সরকারের যা যা করণীয়, প্রশাসনকে যতটুকু তৎপরতা করা দরকার, এখানে অবশ্যই জিরো টলারেন্স নীতিমালায় যেতে হবে। বাংলাদেশের মানুষ শান্তি চায়। এই যে বর্তমান সরকার, তারা যে সংস্কার কার্যক্রম হাতে নিয়েছেন, কতটুকু সংস্কার প্রয়োজন, কতটুকু তাদের এখতিয়ার, সেটি তারা নিরূপণ করে আগামীতে একটি জাতীয় নির্বাচন মনে করছেন দেশের সাধারণ মানুষ, সেটি আপনারা দ্রুত নিশ্চিত করবেন। দেশের মানুষ শান্তিতে থাক, সুখে থাক, সমৃদ্ধ হোক বাংলাদেশ। বিশ্বের বুকে বাংলাদেশ যে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে সেটি যেন অব্যাহত থাকে, সেই চেষ্টা যাতে কেউ নৎসাৎ করতে না পারে, সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই বিশ্লেষণটি শোনার জন্য। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।